6 মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে ওষুধের দাম। ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে 1.7% পর্যন্ত বাড়তে পারে দাম, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, 6 মাসের দ্বিতীয়বারের জন্য জীবনদায়ী একাধিক ওষুধ তার দাম বাড়তে চলেছে। গত বছর অক্টোবর মাসে এক ধাক্কায় বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম 50% পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার সেই পথেই হাঁটতে চলেছে আরো বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থা। দেখো, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস সহ একাধিক রোগ প্রতিরোধের যে ওষুধ, সেই ওষুধের দাম বাড়তে পারে। যদিও দাম বাড়ার সাথে সাথেই সেই নতুন দাম কার্যকর হবে না। তার কারণ এখনো পর্যন্ত যারা ওষুধের ডিলারশিপ রয়েছেন তাদের কাছে 90 দিনের ওষুধ মজুত রয়েছে, অর্থাৎ 3 মাসের ওষুধ মজুত আছে। নতুন দাম কার্যকর হলে 3 মাস পর থেকে সেই বর্ধিত যে দাম, সেই বর্ধিত দামে গ্রাহককে ওষুধ কিনতে হবে। দেখো, যেটা জানানো হচ্ছে যে কেন এই ওষুধের দাম বৃদ্ধি, যেটা আমরা জানতে পারছি যে যেহেতু ওষুধের প্রস্তুতকারক যে রাসায়নিক সামগ্রী, সেই রাসায়নিক সামগ্রীর দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ওষুধ প্রস্তুতকারক একাধিক সংস্থা, অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের যে দপ্তর রয়েছে, সেখানে ওষুধের দাম বাড়ানো নিয়ে লাগাতার চাপ দিচ্ছিলেন, যে কারণের জন্যই কিন্তু বাধ্য হয়ে ওষুধের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, গত অক্টোবর মাসে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে 50% পর্যন্ত ওষুধের দাম বাড়ানো হয়েছিল। অ্যাজমা, যক্ষা, থ্যালাসেমিয়া সহ আরো বেশ কিছু ওষুধের দাম সেই সময় বাড়ানো হয় এবং চলতি বছর এপ্রিল মাসেও প্যারাসিটামল সহ 800টি ওষুধের দাম এক ধাক্কায় ব্যাপক বাড়ানো হয়েছে। অর্থাৎ পরিসংখ্যান দেখতে গেলে গত 11 মাসের ব্যবধানে 3 বার দাম বাড়তে চলেছে জীবনদায়ী এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধের। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।